আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, বরাবরের মতো চলে এলাম আজকে আবার নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কল রেকর্ডের বিষয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রতিনিয়ত অনেক জায়গায় কথা বলি, কার্যক্রমে আমাদের কল রেকর্ড করতে হয়। আর আজকে আমি দেখিয়ে দিব কিভাবে যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কিভাবে কল রেকর্ড করবেন। হ্যাঁ বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন ছোট্ট ভিডিওতে ঝটপট করে শিখিয়ে দিই আপনারা কিভাবে কল রেকর্ড করবেন। আর একটা কথা না বললেন না, আপনারা যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। কল রেকর্ড করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব মোবাইল ডায়াল প্যাড অপশনে। যাওয়ার পর এরকম ইন্টারফেস আসবে, আমরা তো সবাই জানি। এরপর থ্রি ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর চলে যাব আমরা সেটিংসে যাওয়ার পর একটু স্ক্রল করব। এই তো একটু নিচে আমরা দেখতে পাবো কল রেকর্ড দেখতে পাবো। এরপর এখানে কিছু অপশন আসছে, যেমন আমাদের এটা গুরুত্বপূর্ণ রেকর্ডিং লিমিট। এটাতে 1000, 2000, 3000 এরকম কিছুতে টিক মার্ক দেওয়া থাকতে পারে। আমার এখানে নো লিমিট এটা আছে, এটাই থাকবে। এটাতে আমরা ক্লিক করে টিক মারে দিয়ে দিব। এরপরে এখানে লেখা আছে যে কল রেকর্ড অল কল। এটাতে আপনি যদি মানে অপশনটা অন করেন তাহলে কি হবে, আপনার মোবাইলে যে কোনো কল আসবে অটোমেটিকলি আপনি কল রিসিভ করলে তখন রেকর্ড হবে। আর একটু পর আমরা দেখতে পাচ্ছি রেকর্ড আনকাউন্ট নাম্বার। এটাতে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্ড্রয়েড মোবাইলের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে এগুলো ব্যতীত এগুলোর বাইরে থেকে কোনো রং নাম্বার থেকে কল আসলে তাহলে অটোমেটিকলি কল রেকর্ড হবে। ঠিক আছে, মানে ওই আমাদের কন্ট্যাক্ট নাম্বার থেকে ফোন দিলে ওইটা রেকর্ড হবে না। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন।